এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বিস্টেক নিয়ে। বিস্টেক সেম এচিস্টেকের মতোই, বাট হচ্ছে বিস্টেক কাজ করে ভার্টিক্যালি। অর্থাৎ বিস্টেক হচ্ছে একটা কন্টেইনার ভিউ যেটা কিনা তার চাইল্ড ভিউকে অ্যারেঞ্জ করে ভার্টিক্যালি। আজকে হচ্ছে আমরা বিস্টেক নিয়ে আলোচনা করব। সো বিস্টেক নিয়ে আলোচনা করার জন্য আমাকে প্রথমে একটা বিস্টেক নিতে হবে। বিস্টেক, এই বিস্টেকের ভিতরে আমি এখন কি করব, দুইটা টেক্সট নিব। আচ্ছা, দুইটা টেক্সট নেওয়ার পূর্বেই আমি হচ্ছে কিছু মডিফায়ার অ্যাড করে নেই, যেন হচ্ছে আমি বিস্টেকের ফ্রেমটা বুঝতে পারি। ফ্রেম উইথ হাইট যদি আমি নেই, উইথ দিলাম আমি এখানে 350, হাইট দিলাম 500। এখন আমার ফ্রেমটা বোঝা যাচ্ছে না, এজন্য হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এখানে আমি কালার দিলাম, কালার ডট সায়ান। তাহলে হচ্ছে আমার হচ্ছে এই যে আমি যদি প্রিভিউতে দেখি, এটা হচ্ছে আমার বিস্টেকের ফ্রেম। এখন আমি এটার মধ্যে হচ্ছে টেক্সট নিব। আমি যদি এখন একটা দুইটা টেক্সট নেই, টেক্সট টেক্সট 1, এটাকে কমান্ড ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, টেক্সট 2। দেখেন আমরা হচ্ছে প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছি যে যখন আমরা এইচ স্ট্যাক নিয়েছি, যেটা কিনা তার চাইল্ড ভিউকে হরিজেন্টালি সাজিয়েছে, আর এখানে বি স্ট্যাক হচ্ছে ভার্টিক্যালি, অর্থাৎ উপরে নিচে। যারা হচ্ছে আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তা এখানে হচ্ছে দেখেন, আমি যতই এই বিস্টেকের ভিতরে, বিস্টেক বির ভিতরে যতই আমি চাইল্ড বি নিব, সবগুলো কিন্তু হচ্ছে আপনার ভার্টিক্যালি সাজাবে। এখানে আমি পূর্বের টিউটোরিয়ালের মতো আমি যদি হচ্ছে এখানে একটা কাস্টম স্ট্রাক নেই, এখানে স্ট্রাক নেই, স্ট্রাক যেটার নাম দিব আমি হচ্ছে কাস্টম ভিউ, কাস্টম ভিউ যেটা কিনা ভিউকে ইনহেরিট করবে, এবং কাস্টম অলরেডি যেহেতু এটা নাম আছে, কাস্টম বিস্টেক ভিউ দিলাম, বিস্টেক ভিউ। আর এটা হচ্ছে আমি যদি বডি দিই এখানে, এখন আমি এখানে হরিজেন্টালি একটা স্ট্যাক নেব। তাহলে আমি লিখলাম এখানে এইচ স্ট্যাক। এইচ স্ট্যাকের ভেতরে দুইটা আমি টেক্সট নিব, টেক্সট এইচ স্ট্যাক 1, এটা আমি ডুপ্লিকেট করে নিলাম কমান্ড ডি দিয়ে, আর হচ্ছে এইচ স্ট্যাক 2। এখন এটা দেখেন, এটা হচ্ছে আমার, আমি যদি মার্ক করে নেই, মার্ক ভিউস, দেখেন এটা হচ্ছে আমার হচ্ছে কাস্টম স্ট্যাক। এখন এই কাস্টম বিস্টেক ভিউটা আমি হচ্ছে আমার বিস্টেকের ভিতরে ইমপ্লিমেন্ট করব। এখানে একটা বিষয় দেখেন, এখানে কাস্টম বিস্টেকের ভিউর ভিতরে যে হচ্ছে ভিউটা আছে সেটা হচ্ছে এইচ স্ট্যাক। এইচ স্ট্যাকের ভিতরে আমি দুইটা টেক্সট নিয়েছি, এইচ স্ট্যাক 1, এইচ স্ট্যাক 2। এই এইচ স্ট্যাকের ভিতরে যে চাইল্ড ভিউগুলো আছে ওইগুলো কিন্তু হরিজেন্টালি অ্যারেঞ্জ হবে, এগুলো কিন্তু ভার্টিক্যালি অ্যারেঞ্জ হবে না, কারণ হচ্ছে আমি এগুলো এইচ স্ট্যাকের ভিতরে নিয়ে নিয়েছি। বাট আমার যে কাস্টম বিস্টেক ভিউটা, ওইটা হচ্ছে আমার যখন আমি বিস্টেকের ভিতরে ইমপ্লিমেন্ট করব, এবং বিস্টেকের ভেতরে যতগুলো চাইল্ড ভিউ থাকবে, ইমেজ থাকুক, টেক্সট থাকুক, এখানে যত কাস্টম ভিউ থাকুক, সব চাইল্ড ভিউগুলো সে কিন্তু বিস্টেক অর্থাৎ ভার্টিক্যালি অ্যারেঞ্জ হবে। এখানে যদি আমি প্রিভিউতে দেখি, দেখেন এখানে এইচ স্ট্যাক 1, এইচ স্ট্যাক 2 এই দুইটা কিন্তু হচ্ছে হরিজেন্টালি অর্থাৎ অ্যারেঞ্জ হয়েছে। এখনও বিস্টেকের ভেতরে আমি সেম এইচ স্ট্যাকের মতো দুইটা প্যারামিটার নিব, একটা হচ্ছে অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে স্পেসিং। অ্যালাইনমেন্টের ভিতরে হচ্ছে আমি অ্যালাইনমেন্ট আমি 3 ভাবে করতে পারি, সেটা হচ্ছে সেন্টার করতে পারি আমি, তারপরে লিডিং করতে পারি, ট্রেলিং করতে পারি। যদি আমি লিডিং করি তাহলে এটা লেফট বরাবর অর্থাৎ বাম দিকে চলে যাবে সবগুলো ভিউ। আমি যদি হচ্ছে ট্রেলিং করি, এটা হচ্ছে রাইট বরাবর অর্থাৎ ডান দিকে সবগুলো ভিউ অ্যারেঞ্জ হবে। আর যদি আমি সেন্টার দিই, এটা মাঝামাঝি সে কী করবে, রিঅ্যারেঞ্জ করবে। এখানে আমি স্পেসিং ব্যবহার করতে পারি। স্পেসিং আমি হচ্ছে ভিউগুলোর মধ্যে আমি 20 দিয়ে দিলাম। এখানে হচ্ছে যদি আমি হচ্ছে 20 দেই তাহলে 20 পিক্সেল সেই স্পেস নিয়ে নিবে তার ভিতরে, অর্থাৎ বিস্টেকের ভিতরে যেসব চাইল্ড ভিউগুলো আছে। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে বিস্টেক আমাদের হচ্ছে প্রয়োজন অনুসারে আমরা ইউজ করতে পারি। এখানে যদি আমি হচ্ছে টেক্সট 2 তে আমি বোঝার জন্য আরো টেক্সট 2 তে একটা মডিফায়ার ইউজ করতেছি, সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার।
এখানে আমি ফরগ্রাউন্ড কালার আমি রেড দিয়ে দিব, তাহলে আসলে আমি বুঝতে পারবো আরও আমার যে টেক্সটগুলো কীভাবে হচ্ছে চেঞ্জ হচ্ছে। দেখেন আমি এখানে রেড দিয়ে দিলাম, আমি যদি প্রিভিউতে দেখি এখানে হচ্ছে টেক্সটের কালার রেড হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে মূলত হচ্ছে আমরা আমাদের ভিস্টেক ভিউ প্রয়োজন মতো আমরা ইউজ করতে পারবো আমাদের প্রজেক্টে। আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন আমরা এভাবে ইউজ করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।